ভিউয়ার্স, আমরা যখন ইউটিউবে প্রবেশ করি, ইউটিউবে প্রবেশ করার পর আমরা ভিডিও দেখতে দেখতে অনেক সময় দেখতে পাই যে কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে অনেক অ্যাড দেখায়। তো এই ভিডিওগুলোতে এতগুলো অ্যাড কিভাবে শো করায়? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে অ্যাড শো করানো একদমই সহজ কাজ। চাইলে আপনিও কিন্তু আপনার ভিডিওতে অনেকগুলো অ্যাড শো করাতে পারেন। তো কিভাবে শো করাতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওর মূল টপিকস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনার ভিডিওতে অধিক অ্যাড বসাবেন এবং ইনকামের সংখ্যাটা বাড়াবেন। আপনার ভিডিওতে যখন অধিক অ্যাড দেখাবে তখন সেই অ্যাডের উপর থেকে রেভিনিউ হবে, রেভিনিউ থেকে ইনকাম হবে। আপনারা সবাই জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা সবাই জানেন যে ভিউজের উপরে কোনো ইনকাম আসে না, সব ইনকাম আসে এই অ্যাডের উপরে। তো এই অ্যাড আপনার ভিডিওতে যতবার শো করাবেন ততবার আপনার ভিডিও থেকে রেভিনিউ হবে এবং সেখান থেকে ইনকাম হবে। তো আজকের ভিডিওতে এটাই আমি দেখাতে চলেছি। সো ভিডিওটা কোনো প্রকার টানাস্টা না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাশিদুল ইসলাম ফ্রম রাশিদুল টেক। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন বর্তমানে রয়েছি ক্রোম ব্রাউজারের মূল ইন্টারফেসে। তো আমরা এখান থেকে সরাসরি ইউটিউবের মধ্যে চলে যাব। তো ইউটিউবের মধ্যে চলে আসার পর আমরা ডান দিকে দেখতে পাবো যে এখানে আমাদের চ্যানেলের যে লোগোটা রয়েছে, এই লোগোটার উপরে আমরা ক্লিক করে দেব। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে ইওর চ্যানেল ইউটিউব স্টুডিও। তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা এখানে বাম দিকে দেখতে পাবো আমাদের চ্যানেলের লোগো, তার নিচে ড্যাশবোর্ড, তার নিচে আমরা কন্টেন্টের একটা অপশন দেখতে পাবো। তো আমরা এই কন্টেন্ট অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে ভিডিওটাতে আমরা কাজ করব সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার যে ভিডিওটা 8 মিনিটের নিচে সেই ভিডিওতে কিন্তু আপনারা এই অ্যাড ব্রেক যে নিবেন সেটা কিন্তু সেট করতে পারবেন না। সুতরাং আপনাদের অ্যাড ব্রেক নিতে হলে অবশ্যই 8 মিনিটের উপরে ভিডিও হতে হবে। তো আমার এই ভিডিওতে 9 মিনিট 43 সেকেন্ডের একটা ভিডিও। তো আমি এই ভিডিওতে এই অ্যাড ব্রেকটা সেট করে নিব আমার মতো করে। তো এখান থেকে তো আমরা দেখে নিচ্ছি। এখানে এসে আমি এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাবেন মনিটাইজেশন অপশন। এই মনিটাইজেশন অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মনিটাইজেশন এখানে অন করা রয়েছে, মনিটাইজেশনের ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে চলে আসার পর আমরা এখানে দেখতে পাবো ম্যানেজ মেড রোল। তো আমরা এই ম্যানেজ মেড রোলস এর উপরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু আমার ভিডিও। তো আমার ভিডিওটা কিন্তু আমার চলে এসেছে সামনে। তো এখানে আমি চাইলে কিন্তু আমার মতো করে, আমি নিজের মতো করে এখানে অ্যাড ব্রেক নিতে পারবো। তো আপনি যদি শুরুতে একটা অ্যাড ব্রেক নিতে চান তাহলে আপনি যে কার্সরটা আপনি যেখানে রাখবেন সেখানে অ্যাড ব্রেকটা হয়ে যাবে। তো আমি শুরুতে একটা অ্যাড ব্রেক নিব। তো কার্সরটা আমি প্রথমে রাখলাম, রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্রেক। তো এই অ্যাড ব্রেকের উপরে ক্লিক করে দেবেন। দেখুন আমার কিন্তু একটা অ্যাড ব্রেকের মিড রুলটা এখানে কিন্তু সেট হয়ে গেল। তো এবার আমরা একটু পরে নিব। তো দেখুন আমি এখানে সিলেক্ট করে দিলাম, যার পর আবার অ্যাড ব্রেক দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু দুইটা সেট হয়ে গেছে। তারপরে আমি এখানে আরেকটা দিয়ে দিব। এখানে আরেকটা অ্যাড ব্রেক নিব, তারপর এখানে আরেকটা অ্যাড ব্রেক নিব, তারপর এখানে আরো একটি অ্যাড ব্রেক নিব। আমি এক পাশ থেকে শুরু করে আরেক পাশ পর্যন্ত শুধু অ্যাড ব্রেক দিয়ে সাজিয়ে দিব। তো আপনারা যদি এভাবে অ্যাড ব্রেক নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। আপনি যত বেশি দিবেন তত ইনকাম আসবে, কারণ আপনার ভিডিওতে যত অ্যাড শো করবে তত ইনকাম আসবে। আমাদের ইনকামটা কিন্তু আসলে অ্যাড ব্রেকের উপরেই হয়ে থাকে। তো আমরা এই অ্যাড থেকে কিন্তু ইনকাম পেয়ে থাকি। তবে এমন কিছু করবেন না যে ভিডিওর মধ্যে শুধু অ্যাড দিয়ে ভরে রাখবেন না। যদি আপনি ভিডিওর মধ্যে অতিরিক্ত অ্যাড দিয়ে ভরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবার চলে যেতে পারে, কারণ এত অ্যাড দেখলে অনেকেই বিরক্ত হয়। নিজের সাথে তুলনা করুন যে আমরা ইউটিউবে যখন কোনো কিছু দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে অ্যাড আসলে আমাদের কিন্তু বিরক্ত লাগে। তো এরকম কিন্তু হতে পারে। সুতরাং আপনারা এই অ্যাড ব্রেক সেট করার সময় অবশ্যই একটু চিন্তা করে অ্যাড ব্রেক গুলো সেট করবেন। তো আমি অ্যাড ব্রেক গুলো সেট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করে দিয়ে এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন আমাদের অ্যাড ব্রেকটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবেই চাইলেই আপনারা খুব সহজে অ্যাড ব্রেকটা সেট করে বেশি টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের বার। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।